আমরা এখন যে অ্যাপটা দেখব এটা হচ্ছে জিওআইপি কান্ট্রি রিডাইরেক্ট। আমি অ্যাপটা অলরেডি ইনস্টল করে ফেলছি। এটা বিল্ড ফর শপিফাই না, সেই তো এটা একটা আলাদা ইন্টারফেস আছে ওদের ওয়েবসাইটে। হ্যাঁ, spicegems.com এটা হচ্ছে ওদের মেইন কোম্পানি। আমার অ্যাপটা এনেবল করা হয় নাই, সো আমি অ্যাপটা এখন আমার ডিসেবল আছে। ডু ইউ ওয়ান্ট টু এনেবল দ্য অ্যাপ? ইয়েস, অ্যাপ এনেবল। আমি থিম এডিটরে গিয়ে আমার অ্যাপটাকে অ্যালাউ করে দিব। এটা প্রত্যেকটা অ্যাপেই করতে হয়। থিম এডিটরে আমরা লগ ইন করতেছি, থিম এডিটরটা ওপেন হবে। এখানে অন আছে, জাস্ট সেভ করে দিব। আমি সেভ করে দিলে আমার এখন অ্যাপটা অ্যাক্সেস পেয়ে গেছে আমার থিমের ফাইলগুলোর মধ্যে, এবং অটোমেটিক্যালি এই অ্যাপটা হচ্ছে ধরে নিয়েছে যে হ্যাঁ, অলরেডি অ্যাক্টিভেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড, আমাকে ভালোভাবে দেখাই দিছে। বাকি অ্যাপগুলো, আমি অনেকগুলো অ্যাপ দেখছি সেগুলো এই জিনিসটা করতে পারে না, ম্যানুয়ালি একটা নোটিশ দিয়ে রাখে এবং সেটা ওরকমই থাকে আর কি। এখানে আমি কান্ট্রি রিডাইরেক্ট করতে পারবো, আমি কান্ট্রি ব্লক করতে পারবো। GUIP switcher, add switcher to allow customer to switch between localized store and domain and URLs facilitated by Shopify markets and redirect rules. আচ্ছা, GDPR এটা হচ্ছে কুকি কনসেন্টের ব্যানার। এই অপশনগুলো অ্যাভেলেবেল আর কি। এটা হচ্ছে আমার হোম। আমি যদি রুলসে যাই, অ্যাড রিডাইরেক্ট রুল, your IP, your location, country blocker, add blocker rule, switcher. It is mandatory to enable app embedded for switcher appear. Make app embedded is enable. ওকে, সুইচের জিনিসটা এখনো করতে পারতেছি না। রিডাইরেক্ট রুলটা আমরা দেখি কি আছে। রুল নেম, রুল নেম, ওকে, রুল নেম হচ্ছে বিডি শপ। কান্ট্রি নেম, অ্যাড ইউ কান্ট্রিজ, অ্যাড অল কান্ট্রিজ, ক্লিয়ার। আমি কান্ট্রি করব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। নেক্সট, রিডাইরেক্ট বিএন, এখানে এটা ভালো করছে, HTTPS-টা দিয়ে দিছে, bn.myshop.com. Enter store name, name of the store where the user will be redirected. It can be used in the display setting. My shop bd. Okay, next করি। Type, display based redirection, auto redirection, display based redirection, template, create new template. Yes please, স্টোর নেম USA। আচ্ছা, এটা হচ্ছে রিডাইরেক্টের আগে আমাকে শো করবে যে আমি ওইটাতে যাইতে চাইতেছি কি চাইতেছি না। ইয়েস প্লিজ, নো কিপ মি হিয়ার। মাল্টিপল লোকেশন থাকলে সেক্ষেত্রে রিডাইরেক্টের জন্য এভাবে ওরা ব্যানার শো করবে, লাইক দিস ওয়ান, সিলেক্ট দিস টেমপ্লেট। ওকে, এবং আমি এইটাকে এখন এডিটও করতে পারবো। ওয়াও, দিস গ্রেট। আমি যদি চাই রিডাইরেক্ট বাটন, এখানে সব দেওয়া আছে, ফুটার, হেডার, বডি। বডিতে এই টেক্সট আমি এডিট করতে পারবো, ক্যান্সেল বাটন আমি এডিট করতে পারবো, রিডাইরেকশন বাটন আমি এডিট করতে পারবো, ফুল স্ক্রিন ভিউ, রিডাইরেক্ট বাটন এইটা, RGB, টেক্সট, ইয়েস প্লিজ, এটা হচ্ছে টেক্সট, কালার, সাইজ, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, সাইজ, লোগো ইমেজেস, লোগো ইমেজেস, লোগো আর ইমেজ। ওকে, এটা হচ্ছে আমার লোগো অথবা ইমেজ, ছোট করে দেখাচ্ছে। স্ট্যাটিক ফ্ল্যাগ, FIUS। আমার দুইটা বাটন, একটা হচ্ছে ইয়েস বাটন, FICA, FIBD, ইয়েস প্লিজ, বাংলাদেশে রিডাইরেক্ট হবে, নো কিপ মি হিয়ার। সো এভাবে আমি একটা স্কোয়ার ফ্ল্যাগ, আমি একটা রুল তৈরি করলাম যেখানে
আমাকে শো করবে, একটা ব্যানার শো করবে বিডি শপের জন্য। এখন যদি আমি আমার শপটাকে ওপেন করতে চাই, আমার শপ হচ্ছে এখানে। ওকে, সো বেসড অন মাই কান্ট্রি ওই আমাকে রিডাইরেকশন রুলটাকে দেখাইলো যে আমি রিডাইরেক্ট কিভাবে করতে চাচ্ছি। আমি কি ব্যানার দিয়ে যদি করতে চাই, অটো রিডাইরেক্ট করে দিলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে আমার এইটা। কিন্তু এটা হচ্ছে আমি ব্যানার দিই, ইয়েস আমি যাব। সো আমার এখানে ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলি যে নো, লাইক আমি আবার যদি ওপেন করি যে নো আমি যাব না, নো কিপ মি হিয়ার, তাহলে এটা এখানেই থাকবে, কোনো রিডাইরেকশন রুল কাজ করবে না। আচ্ছা, তো এইটাই প্রথম অ্যাপ যেখানে আমরা পেলাম যে রিডাইরেক্ট করার জন্য একটা ডিফারেন্ট রুল ক্রিয়েট করা যায়, যেখানে আমি ডিসপ্লে পপ আপ করতে পারবো। এবং এটাকে যদি আমি এডিট করি, যে আর কি অপশন আছে, রিডাইরেকশন টাইপ, এটা হচ্ছে চুজ টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে ক্রিয়েট নিউ টেমপ্লেটের মধ্যে পপ আপস অ্যান্ড ব্যানার্স। ব্যানার্সগুলো কেমন? ব্যানার্সগুলো হচ্ছে হেডারে অথবা ফুটারে দেখাবে যে আমি চাচ্ছি কি চাচ্ছি না। ওকে, সো মাল্টিপল স্টোর থাকলে সেই স্টোরের মধ্যে কুইকলি ভালোভাবে রিডাইরেক্ট করার জন্য এই অপশনটা। হোয়াইট লিস্ট কি? কনসিডার গ্লোবাল সেটিং, হোয়াইট লিস্ট আইপি সেটিং। এখানে হোয়াইট লিস্টও করে দেওয়া যাবে আইপিগুলোকে চাইলে। হোয়াইট লিস্ট রুল, অ্যাড হোয়াইট লিস্ট রুল, ইউআরআই এক্সাক্ট, তো কন্টেন্ট যদি ইউআরআই এর মধ্যে থাকে তাহলে ওটাকে আমরা হোয়াইট লিস্টও করতে পারবো। ঠিক আছে, এরপর আছে অ্যাডভান্স সেটিং। এখানে কি আছে? ইনেবল ইউটিএম ফরওয়ার্ড, ইউআরএল ম্যাপিং। এই অ্যাপটা মোটামুটি ভালো, অ্যাডভান্স একটা অ্যাপ। ইউটিএম ক্যাম্পেইন কোনটা, ইউটিএম মিডিয়াম টার্ম, পেজ স্পেসিফিক রিডাইরেকশন আমি অন করতে পারি। redirect destination URL if the URL matches with redirect form, URL mapping. ওকে, সো এই অ্যাপটা খুবই অ্যাডভান্স একটা অ্যাপ। আমরা এখানে কান্ট্রি রিডাইরেক্ট দেখলাম রুলসের ভিতরে। এরপর হচ্ছে কান্ট্রি ব্লকার। কান্ট্রি ব্লকারে কি আছে, কি ফিচার্স দিচ্ছে? গ্লোবাল সেটিং, ব্লক নেম, কান্ট্রিজ অর আইপিস, আমি কি ব্লক করতে যাচ্ছি, কান্ট্রি অথবা আইপিস। আমি কান্ট্রি দিয়ে কান্ট্রি ব্লক করে আমি নেক্সটে, এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে বাংলাদেশ। ওকে, ইউ ডোন্ট হ্যাভ কাস্টম টেমপ্লেট, ক্রিয়েট এ কাস্টম টেমপ্লেট। আচ্ছা, ক্রিয়েট এ কাস্টম টেমপ্লেট কি আছে? এটা হচ্ছে ব্লকিং টেমপ্লেট 403 403 অ্যাক্সেস ডিনাইড, এটা হচ্ছে ব্লকিং টেমপ্লেট। সো আমি ব্লক করে আমি এটাকে, এবং কি আমি ব্লক করার পরে আমি যদি কাস্টম টেমপ্লেটটা দিয়ে দিই যে অ্যাক্সেস ডিনাইড ডান, আমি এটা এডিটও করতে পারি এখানে। এবং এটাকে যদি আমি হোয়াইট লিস্ট করতে চাই, আমি কিছু এই কান্ট্রি থেকে কিছু আইপি আমি হোয়াইট লিস্ট করতে পারবো। অ্যাড নিউ হোয়াইট লিস্ট রুল। ওকে, সো ক্রিয়েট রুল, একটা কান্ট্রি ব্লকার আমি অ্যাক্টিভেট করলাম, রুল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে, আমার স্টোরটাকে আমি রিলোড করব। ওকে, অনলাইন স্টোর। এখন আমি দুইটাই দেওয়া আছে, আমার রিডাইরেক্টও দেওয়া আছে, কান্ট্রি ব্লকারও দেওয়া আছে। মেবি ব্লক হয়ে যাবে, হ্যাঁ ফরবিটেন, ব্লক হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার কান্ট্রি ব্লকার। কান্ট্রি সুইচার, লেটস সি। Shopify Market Switch. Shopify Market Switcher facilitates the synchronization of market rules, ensure that visitors are able to see product price, languages, currencies based on their country. Create, choose template. Please select country, dollar. Okay. Okay, so it's a switcher. এবং এখানে যে আমরা দেখি যে ম্যানুয়াল সুইচার, ডিসপ্লে নেম ডেস্টিনেশন ইউআরএল, ডিসপ্লে নেম ডেস্টিনেশন ইউআরএল। ওকে,
ফাইন। গ্লোবাল হোয়াইট লিস্ট সেটিং, এখানে হোয়াইট লিস্ট আইপি আছে, হোয়াইট লিস্ট ইউআরএলস আছে, এটা মেবি রেফারেল ইউআরএল কন্ডিশন ম্যাচ। বাইপাস সেটিং, ডিফল্ট, নো রুল। ওকে, সো আমি এটা দিয়ে বাইপাসও করতে পারবো। ওকে, রিডাইরেকশন বাইপাস করা যাবে, ব্লকার বাইপাস করা যাবে। এই ভ্যালুটা শুধু অ্যাডমিনই জানবে আর কি। এখানে জিডিপিআর, গট ইট, জিডিপিআর ব্যানার। সো ইউরোপের জন্য জিডিপিআর কুকি ব্যানার যেটা থাকে, কুকি ব্যানারটা শো করাইতে হয়, তো সেই কুকি ব্যানারটা শো করবে। টেমপ্লেটসের ভেতরে ওকে, আমি টেমপ্লেটস অ্যাড করছি, এক্সপ্লোর রিডাইরেক্ট টেমপ্লেটস, সবগুলো রিডাইরেক্ট টেমপ্লেট দেখাবে কি কি টেমপ্লেট আছে। আবার এখানে সবগুলো ব্লকার টেমপ্লেট দেখাবে কি কি টেমপ্লেট আছে। এটা লোড হয়নি। গেট সাপোর্টে নলেজ বেজ, কান্ট্রি নলেজ বেজ মানে এফএকিউ, ওদের কন্টাক্টে হচ্ছে ইমেল অ্যাড্রেস, মেসেজ করা যাবে। নলেজ বেজে ক্লিক করলে আমি ওদের এফএকিউতে চলে যাব আশা করতেছি। হ্যাঁ, হেল্প এফএকিউতে ওদের প্রচুর পরিমাণের এফএকিউ আছে। ওকে, টেমপ্লেট সেটিং, রুলস। ওকে, তো পুরোটা হচ্ছে এটাই, রিডাইরেকশন, অনলি কান্ট্রি ব্লক অ্যান্ড আইপি ব্লক, এবং জিডিপিআর ব্যানার, এই ফ্যাসিলিটিটাই ওরা দিচ্ছে। এই 4টা ফ্যাসিলিটি দিচ্ছে কান্ট্রি রিডাইরেক্ট, বাট রিডাইরেক্ট অটোমেটিক্যালি না, রিডাইরেক্ট ব্যানার ওয়াইজ হতে পারে। সুইচার আছে, জিওআইপি সুইচার, যেটা আমি আমার কান্ট্রি সিলেক্ট করতে পারবো, ওই স্টোরে যাওয়ার জন্য কান্ট্রি সিলেক্ট করতে পারবো, আমি আমার কারেন্সি সিলেক্ট করতে পারবো, সেই হিসাবে আমার স্টোরটা দেখাবে যদি মাল্টিপল মার্কেট আমার থাকে শপিফাইতে সেক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।